আপনারা তো অনেকেই বদ্রি পাখি পোষেন, কেউ শখের বশে বা কেউ জীবিকা নির্বাহের তাগিদায়। তাই আপনাদের এই কথাটা জেনে রাখা প্রয়োজন, যারা যারা বদ্রি পাখি পোষেন বা পুষতে চলেছেন বা আগামী দিনে পোষার ইচ্ছা আছে, তাদের এই ব্যাপারটা জানতে হবে যে আপনি যখন কোনো একটা পেয়ার নিয়ে এসেছেন বা কোনো জোড়া নিয়ে এসেছেন তাদেরকে আপনার বাড়িতে রাখার জন্য, তারা কিন্তু একটা টাইমের পর ব্রিডিং করবে এবং তারা বিভিন্ন রকম উপসর্গের মাধ্যমে তা আপনাকে বোঝাতে চেষ্টা করবে তাদের কিন্তু ডিম পাড়তে চলেছে। এবং সেই ডিম পাড়া একটা পেয়ারকে কিভাবে যত্ন নেবেন এবং কিভাবে আপনার পাখিগুলোকে সেফলি ডিম থেকে বাচ্চা ফোটাতে সাহায্য করবেন, সেটা নিয়েই আজকের ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে এই রকমভাবে সাপোর্ট করে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং আমার ভিডিওগুলো সেইভাবে দেখে না, তাদেরকে জানাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার প্রতিদিনের আসা প্রতিদিনের ভিডিওগুলো আপনারা নজর করুন। আপনার পাখি পালনের ক্ষেত্রে সেটা কিন্তু অত্যন্ত সহায়ক হতে চলেছে। তাই জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এখন আমি দেখব কিভাবে বুঝবেন আপনার পাখি ডিম পাড়তে চলেছে। আপনার যখন পাখি পেয়ার নিয়ে নেবে, অর্থাৎ দুটো পাখি কেনার পর তারা যদি অ্যাডাল্ট হয়ে থাকে, অর্থাৎ তাদের বয়স যদি 8 থেকে 10 মাস হয়ে থাকে, তাহলে কিন্তু তারা পেয়ার নেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এবার আপনাদের খেয়াল রাখতে হবে সেই পেয়ারটির মধ্যে একটা ছেলে এবং একটি মেয়ে আছে কি না। সেই পেয়ারের মধ্যে দেখে নিতে হবে যে যদি ছেলে হয় তাহলে তাদের ঠোঁটের গঠন দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন পেয়ারটি ছেলে না মেয়ে। যদি ছেলে হয় তাহলে সেটি হবে হালকা নীল বা গাঢ় নীল রঙের তাদের ঠোঁটের ওপরের অংশটা। আর যদি কোনো পেয়ার মেয়ে হয় তাহলে হবে হালকা গোলাপি বা হালকা বাদামি রঙের ঠোঁটের ওপরের অংশটা। এটা দেখার পর আপনাদের খেয়াল রাখতে হবে এই যে পেয়ারটি আনা হয়েছে তাদের মধ্যে কোনো রকম লুজ মোশন আছে নাকি, অর্থাৎ তাদের শরীরের মধ্যে যদি কোনো রকম শরীর খারাপ বা পেট খারাপের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি একটু সমস্যায় পড়তে চলেছেন। প্রথমে আগে আপনার সেই পেট খারাপের সমস্যাটি সমাধান করতে হবে, তারপরে কিন্তু পেয়ারের জন্য রেডি করতে হবে। তারপর আপনাদের একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা যখন পেয়ারটা দিয়েছেন বা দেবেন তখন আস্তে আস্তে আপনাদের দেখতে হবে যে পেয়ারটা নিজেদের মধ্যে সচল আছে কি না, অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে খেলাধুলো বা নিজেরা নিজেদের মধ্যে পছন্দ করেছে কি না। যদি পেয়ার পছন্দ না করে তাহলে কিন্তু একটা পেয়ার একটা পাখি আর একটা পাখিকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই দেখে নেবেন আপনার পেয়ারটা ঠিক মারপিট করছে কি না। যদি মারপিট করে তাহলে কিন্তু পেয়ার চেঞ্জ করতে হবে। আর যদি তারা মিলে যায় তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই ডিম পেতে চলেছেন। এইবার তাদের মিটিং করছে কি না সেটাও খেয়াল রাখতে হবে। যদি মিটিং করে তাহলে কিন্তু তার কিছুদিনের মধ্যেই আপনার পাখি ডিম পাড়তে চলেছে। মিনিমাম 7 দিনের মধ্যে কিন্তু তারা ডিম পেড়ে দেবে। তাই তার মধ্যেই কিন্তু আপনাকে তাদের খাঁচাতে হাঁড়ি দিতে হবে। যখন দেখবেন আপনার পাখি হাঁড়ি পেয়ে গেছে তখন দেখবেন আপনার পাখি কিন্তু হাঁড়ির মধ্যে যাতায়াত শুরু করেছে, অর্থাৎ আপনার পাখি বারবার হাঁড়ির মধ্যে ঢুকবে এবং বেরোবে। অর্থাৎ তার হাঁড়িটা পছন্দ যদি হয় তাহলে কিন্তু সেই পাখি হাঁড়িটা বারবার পর্যবেক্ষণ করবে তার বাচ্চার জন্য সেফ কিনা সেটা জানার জন্য। তারপর সেই পাখিটি কিন্তু সেই হাঁড়িতে যখন নিজেকে মানিয়ে নেবে তারপরে কিন্তু সে আস্তে আস্তে ওখানে ডিম পাড়া শুরু করবে। এবার পাখি যখন একটা মা হতে চলে তখন কিন্তু তারা খুব আক্রমণাত্মক হয়, অর্থাৎ মেয়ে পাখিটি। তাই আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে মেয়ে পাখিটি যাতে সুস্থ এবং শান্তভাবে ডিমগুলো পাড়তে পারে। সে যদি প্রতি মুহূর্তে আক্রমণাত্মক হয়ে থাকে তার মানে কিন্তু তার অন্য পাখির দ্বারা বা অন্য কোনো প্রাণী, খাঁচার বাইরের কোনো প্রাণীর দ্বারা সে আহত হওয়ার
ভয়ে কিন্তু সে আক্রমণাত্মক হয়ে আছে। তাই সেই ব্যাপারটাকে খেয়াল রেখে সেই ব্যাপারটা যাতে না হয় সেই দিকে আপনাদের নজর রাখতে হবে। এরপর পাখি যখন হাঁড়িতে ঢোকা এবং বেরোনো করবে তখন অর্থাৎ সে পাখিটি পর্যবেক্ষণ করছে এবং তার পাখিটার এই হাঁড়িটা পছন্দ হয়েছে। এবার হাঁড়িটা পছন্দ হওয়ার পর সে আস্তে আস্তে নিজে সেই হাঁড়ির মধ্যে সবসময় থাকবে। অর্থাৎ সেই হাঁড়িটা পছন্দ করার পর থেকে কিন্তু সে ওই হাঁড়িতেই অবস্থান করবে এবং ছেলে পাখিটি কিন্তু তাকে আস্তে আস্তে খাইয়ে দিতে আসবে। যে যখন যখন তার খিদে পাবে তখন কিন্তু সেই ছেলে পাখিটি তাকে এই হাঁড়ির মধ্যে এসে খাইয়ে দিয়ে যাবে। এই রকম চলবে টানা যতদিন পর্যন্ত পাখিটা একটু বড় না হচ্ছে। অর্থাৎ পাখি হাঁড়িতে ঢোকার পর পাখি ডিম পাড়া এবং ডিম পাড়ার পর পাখিদের বাচ্চাদের তা দিয়ে ছানা করে সেইটাকে ডিম ফোটানো এবং ডিম ফোটানোর পরও বেশ কিছু দিন 15 থেকে 20 দিন মতো তারা হাঁড়িতেই থাকবে। অর্থাৎ তত দিনে সেই ছেলে পাখিটি সেই মা পাখিকে খাওয়াবে, সেই মা পাখি আবার তার বাচ্চাদেরকে খাওয়াবে। কখনো কখনো ছেলে পাখিদেরও তার বাচ্চাদের খাওয়াতে দেখা যায়। তাই আপনারা তাদের এই জীবনচক্রটা যদি ফলো করেন তাহলে কিন্তু আমি যেরকম করে বললাম সেই রকমই কিন্তু আপনারা দেখতে পাবেন এবং তাদের এই জীবনযাত্রাটা আমাদের কাছে বেশ ভালোই লাগবে এবং যারা যারা পাখি ভালোবাসে পুষতে তাদের কাছে কিন্তু এটা বেশ একটা আনন্দদায়ক মুহূর্ত হয়ে থাকবে। তাই আপনারা যখন পাখি পুষবেন তখন মাইন্ডকে ফ্রেশ রেখে আপনারা পাখির কাছে যাবেন এবং পাখিকে তার কী প্রয়োজন অপ্রয়োজনীয় সেই ব্যাপারগুলো দেখে তাকে কিন্তু কমফর্ট জোন দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি পাখিকে এনেছেন আপনার শখের চাহিদা মেটাতে, তাই আপনার পাখি ভালো আছে কি না সেটা দেখার দায়িত্ব কিন্তু একমাত্র আপনার। তাই আপনি খুব সুন্দরভাবে আপনার পাখি পালন করুন এবং দেখবেন অবশ্যই অবশ্যই আপনার পাখি যদি সুন্দর পরিবেশ পায় তাহলে কিন্তু অবশ্যই সে ডিম বাচ্চা করবে এবং ডিম বাচ্চা করার পর সে কিন্তু খুব ভালোভাবে জীবনযাপন করবে। ধন্যবাদ।